বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি ইতিহাস শোনাব যে ইতিহাস শুধু পশু কোরবানির নয়, এটা ভালোবাসার ইতিহাস, এটা ত্যাগের ইতিহাস, এটা আল্লাহর প্রতি আনুগত্যের ইতিহাস। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা কোরবানি করি? কেন প্রতি বছর লাখ লাখ মানুষ পশু জবাই করে? শুধু কি মাংস খাওয়ার জন্য? না, কখনোই না। কোরবানির পেছনে আছে এমন এক ঘটনা যা শুনলে হৃদয় কেঁপে ওঠে, চোখ ভিজে যায় অশ্রুতে। চলুন আজ আমরা ফিরে যাই হাজার হাজার বছর আগের সেই ইতিহাসে। সেই সময়ের কথা। আল্লাহর প্রিয় নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে অনুগত বান্দাদের একজন, এতটাই অনুগত যে আল্লাহ তাকে খালিলুল্লাহ উপাধি দিয়েছিলেন, অর্থাৎ আল্লাহর বন্ধু। কিন্তু জানেন, এই মহান নবীর জীবন ছিল পরীক্ষায় ভরা। ছোটবেলা থেকেই তিনি সত্যের পথে ছিলেন। চারপাশে সবাই মূর্তি পূজা করত, কিন্তু তিনি বলতেন এগুলো কোনো উপাস্য হতে পারে না। তিনি একাই দাঁড়িয়ে গিয়েছিলেন পুরো জাতির বিরুদ্ধে। তার নিজের বাবা পর্যন্ত ছিলেন মূর্তি তৈরির কারিগর, তবুও তিনি সত্য লুকাননি। একদিন তিনি সব মূর্তি ভেঙে ফেললেন। মানুষ ক্ষিপ্ত হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারা হবে। এক বিশাল আগুন তৈরি করা হলো, এত বিশাল আগুন যার তাপে মানুষ কাছে যেতে পারছিল না। তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো। সুবহান আল্লাহ! সেই মুহূর্তে আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। আর আগুন, যে আগুন সব কিছু পুড়িয়ে দেয়, সেই আগুন আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে গেল। ভাবুন তো, কেমন ঈমান ছিল তার! কিন্তু এটাই ছিল না শেষ পরীক্ষা। সময় যেতে লাগল, বয়স বাড়তে লাগল ইব্রাহিম আলাইহিসসালামের, কিন্তু তার কোনো সন্তান ছিল না। একজন বাবা হওয়ার আকাঙ্ক্ষা, একটি শিশুকে কোলে নেওয়ার স্বপ্ন বছরের পর বছর তিনি বুকে লুকিয়ে রেখেছিলেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করলেন। সেই সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিসসালাম। আহ, কত ভালোবাসতেন তিনি তার সন্তানকে! বৃদ্ধ বয়সে পাওয়া সন্তান, চোখের মণি, কলিজার টুকরা। ইসমাঈল আলাইহিসসালাম একটু একটু করে বড় হচ্ছিলেন। বাবার সাথে হাঁটতেন, কথা বলতেন, হাসতেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার ছেলেকে দেখতেন, তার হৃদয় ভরে যেত। কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন। আর সেই পরীক্ষা ছিল ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তিনি তার সবচেয়ে প্রিয় জিনিস, তার সন্তান ইসমাঈলকে আল্লাহর জন্য কোরবানি করছেন। তিনি ঘুম থেকে উঠলেন, চিন্তিত হয়ে গেলেন, এটা কি সত্যি আল্লাহর নির্দেশ? পরের রাতেও একই স্বপ্ন। তারপর আবার তিনি বুঝলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা আল্লাহর আদেশ। ভাবুন সেই মুহূর্তটা। একজন বৃদ্ধ বাবা, যে সন্তানকে পেতে জীবন কেটে গেছে, আজ সেই সন্তানকেই আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। কি অবস্থা হয়েছিল তার হৃদয়ের! কিন্তু তিনি ছিলেন আল্লাহর বন্ধু। তিনি জানতেন আল্লাহ যা চান তাতেই কল্যাণ। একদিন তিনি তার সন্তান ইসমাঈলকে ডাকলেন। কণ্ঠ ছিল ভারী, চোখে ছিল অশ্রু। তিনি বললেন, হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। এ ব্যাপারে তোমার মতামত কি? সুবহান আল্লাহ! আজকের সন্তানেরা হলে হয়তো বলতো, বাবা আপনি কি বলছেন? কিন্তু ইসমাঈল আলাইহিসসালাম কি বললেন জানেন? তিনি বললেন, হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার! এই ছিল নবীদের পরিবার, এই ছিল ঈমানের শিক্ষা। বাবা আল্লাহর আদেশ মানতে প্রস্তুত, ছেলেও আল্লাহর জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। তারপর সেই কঠিন যাত্রা শুরু হলো। বাবার ছেলে হাঁটছেন, নিঃশব্দ পথ, চারিদিকে নীরবতা, শুধু বুকের ভেতর ঝড়। শয়তান বারবার এসে ধোঁকা দিতে লাগল। সে ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, তুমি কি করতে যাচ্ছ? নিজের সন্তানকে হত্যা করবে? কিন্তু তিনি শয়তানের কথা শোনেননি। শয়তান আবার ইসমাঈল আলাইহিসসালামের কাছে গেল, বলল, তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। কিন্তু ইসমাঈলও অবিচল রইলেন। তারপর শয়তান গেল ইসমাঈলের মা হযরত হাজেরা আলাইহিসসালামের কাছে, কিন্তু তিনিও আল্লাহর উপর ভরসা রাখলেন। এই ঘটনাগুলোর স্মৃতি আজ হজের অনেক আমলের অংশ হয়ে আছে।
অবশেষে তারা পৌঁছে গেলেন সেই স্থানে যেখানে কোরবানি হবে। ভাবুন দৃশ্যটা, একজন বাবা, কাঁপছে তার হাত, চোখ বেয়ে অশ্রু ঝরছে, আর এক নিষ্পাপ সন্তান আল্লাহর সন্তুষ্টির জন্য প্রস্তুত হয়ে শুয়ে আছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, আমার হাত পা শক্ত করে বেঁধে দিন, যেন আমি ছটফট না করি, আর আপনার চোখ বেঁধে নিন, যেন আমার মুখ দেখে আপনার মায়া না লাগে। আল্লাহু আকবার! এই কথা শুনেও কি চোখের পানি ধরে রাখা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে শুইয়ে দিলেন, চোখ বেঁধে নিলেন, হাতে ছুরি, কাপা কাপা হাতে তিনি ছুরি চালালেন, কিন্তু সুবহানাল্লাহ, ছুরি চলল না। তখন আল্লাহ আকাশ থেকে ডাক দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ, অর্থাৎ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তারপর আল্লাহ জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন, আর ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে সেই দুম্বাকে কোরবানি করা হলো। সুবহানাল্লাহ! এই ঘটনাই হলো কোরবানির সূচনা। প্রিয় ভাই ও বোনেরা, কোরবানি মানে শুধু পশু জবাই নয়, কোরবানি মানে নিজের অহংকারকে জবাই করা, নিজের গুনাহকে জবাই করা, নিজের খারাপ ইচ্ছাকে আল্লাহর জন্য ত্যাগ করা। আজ আমরা পশু কোরবানি দেই, কিন্তু আমাদের হৃদয়ে কি তাকওয়া আছে? আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। ভাবুন, হয়তো আপনি খুব দামি গরু কিনেছেন, অনেক বড় কোরবানি দিয়েছেন, কিন্তু যদি অন্তরে ইখলাস না থাকে, তাহলে সেই কোরবানির মূল্য কি? আবার কেউ হয়তো ছোট একটি ছাগল কোরবানি দিয়েছে, কিন্তু তার অন্তরে ছিল খাঁটি ভালোবাসা। আল্লাহর কাছে সেটাই বেশি প্রিয় হতে পারে। আজ আমাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার, আমি কি আল্লাহর জন্য কিছু ত্যাগ করতে পারি? নামাজের সময় হলে আমি কি কাজ ছেড়ে মসজিদে যেতে পারি? হারাম সম্পর্ক, হারাম ইনকাম, হারাম বিনোদন, আমি কি আল্লাহর জন্য এগুলো ছাড়তে পারি? এটাই আসল কোরবানি। প্রিয় দর্শক, একবার কল্পনা করুন, যদি আল্লাহ আজ আমাদের পরীক্ষা নিতেন, আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে পারতাম? আমরা কি ইসমাইল আলাইহিস সালামের মতো বলতে পারতাম, আল্লাহর আদেশ পালন করুন? না, আমরা তো সামান্য বিপদেই ভেঙে পড়ি, সামান্য কষ্ট এলেই অভিযোগ করি। কিন্তু নবীরা শিখিয়েছেন, আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকতে হয়। কোরবানির ঈদ আমাদের শেখায়, ত্যাগ ছাড়া সফলতা আসে না। আল্লাহকে ভালোবাসতে হলে দুনিয়ার মোহ কমাতে হয়। আজ মানুষ দুনিয়ার জন্য সব ত্যাগ করতে পারে, কিন্তু আল্লাহর জন্য কিছুই ত্যাগ করতে চায় না। কেউ ফজরের ঘুম ছাড়তে পারে না, কেউ সুদ ছাড়তে পারে না, কেউ হারাম সম্পর্ক, হারাম সম্পদ ছাড়তে পারে না। তাহলে আমরা কিভাবে দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি? প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, কোরবানির ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটা প্রতিটি মুমিনের জীবনের শিক্ষা। যখন আপনি আল্লাহর জন্য কিছু ছেড়ে দিবেন, আল্লাহ আপনাকে তার চেয়েও উত্তম কিছু দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন, আর আল্লাহ তার সেই ত্যাগকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রেখেছেন। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ কোরবানি করছে, কার স্মরণে? ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগের স্মরণে। সুবহানাল্লাহ! শেষ করার আগে একটি কথা বলতে চাই, কোরবানি শুধু ঈদের 3 দিনের আমল নয়, একজন মুমিনের পুরো জীবনই কোরবানি। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করাই হলো প্রকৃত ইসলাম। আসুন, আমরা আজ প্রতিজ্ঞা করি, আমরা শুধু পশু কোরবানি করব না, নিজেদের গুনাহকেও কোরবানি করব। মিথ্যা ছাড়ব, হারাম ছাড়ব, নামাজ ঠিক করব, মা বাবার অবাধ্যতা ছাড়ব, আর আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের ত্যাগ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।